নমস্কার, আমি বন্দনা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আছি রাজস্থানের পালি ডিস্ট্রিক্টের জাওয়াই রাজস্থানের এমন একটা জায়গা যেটা অনেকেই জানে না। আমরা যে হোটেলটা স্টে করেছি সেই হোটেলটার নাম হলো রাস্টিক। একদম নতুন তৈরি হচ্ছে রিসর্টটা, তো ভীষণই সুন্দর। আর চারপাশের ভিউটা দেখুন একবার, মানে চারিদিকে পাহাড়, মধ্যিখানে রিসর্টটা, পুরো চারিদিকে পাহাড়ের মাঝখানে খুব সুন্দর একটা রিসর্ট। রুমগুলো আমি পরে আপনাদের দেখাবো। খুবই সুন্দর জায়গাটা। তো এখানে যে লেপার্ড সাফারির যে ব্যাপারটা আছে সেটা পুরো দিনই চলে মোটামুটি। তো বললাম বেস্ট টাইম হলো তুমি সকালবেলা যাও যখন সানরাইজ হয়, বা সানসেটের সময়। তো সানরাইজ তো আমাদের পক্ষে সম্ভব হবে না, তো আমরা চুজ করেছি সানসেটটা। তো সানসেটে যাওয়ার সময় 4টের সময় জিপ আমাদের এখানে আসবে আমাদের নেবার জন্যে। তো 4টের সময় আমরা বেরিয়ে পড়বো সাফারির জন্যে লেপার্ড। আর এখানকার যারা লোকাল আছে তাদের সাথে কথা বললাম, তারা এরকম বলছে যে হ্যাঁ, মোটামুটি দেখা যায় এখানে লেপার্ড। যারা আসে সবাই সাফারিতে যায় আর লেপার্ড দেখার জন্যই আসে। আর আপনাদের ভাগ্য থাকলে আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন, সেরকম আমি একটা রিভিউ পেলাম আর কি সবার থেকে কথা বলে। তো দেখা যাক আমাদের ভাগ্যে আজ যে লেপার্ড দেখা আছে কি নেই, সেটা তো আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখলে, আমাদের সাথে থাকলে। আশা করি আপনাদেরও ইন্টারেস্ট হচ্ছে যে আমরা লেপার্ড দেখতে পাবো কি পাবো না। তো থাকুন আমাদের সাথে, আর আমি তারপর আপনাদের যখন সাফারি করব নিশ্চয়ই কন্টিনিউ করবো আমার ভিডিও। আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেছে, তো রিসর্টে এসে আমরা খাবার অর্ডার দিলাম, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। তো একদম গরম গরম হোমলি ফুড, মিক্স ভেজ, পনিরের তরকারি আর স্যালাড, আর সাথে গরম গরম রুটি। কেমন গো টেস্ট? হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি আর ওয়েট করছি 4টের সময় আমাদের গাড়ি আসবে সাফারির জন্যে। তো সেই সময়টা কি করব, গার্ডেনে বসে বসে একটু ঝুলা খাচ্ছি। এখানকার এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে পুরো প্রকৃতির কোলে বানানো এই রিসর্টটা। উইকেন্ড কাটানোর জন্যে আর রিল্যাক্স করার জন্যে সত্যি খুবই সুন্দর জায়গা। তো স্যাটারডে সানডে এখানে কিন্তু এসে থাকাই যায়, রিল্যাক্স হয়ে যায়। আর সবথেকে ভালো হলো এখানে নেটওয়ার্ক নেই, সেই জন্য কেউ মোবাইলে ডিস্টার্ব করবে না, পুরো রিল্যাক্স। তো আমি সব কিছু ডিটেলস নাম্বার দিয়ে দেবো নিচের লিঙ্কে। তো আপনারা আসতে চাইলে এখানে ফোন করে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন আপনাদেরকে এবার আমাদের রুমটা ঘুরে দেখাই। এই আমাদের রুম, এখানে ডাবল বেড একটা, আর এখানে একটা সিঙ্গেল বেড। এখানে জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে, একটা টেবিল, সাথে চেয়ার, আর ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। সব মিলিয়ে খুবই সুন্দর রুমটা, আমার তো খুব পছন্দ এসেছে। এই রুমটার প্যাটার্নটা হলো আগেকার দিনে, মানে পুরনো বাড়িতে যেরকম ধরনের ঘর দেখা যায়, তো ওখানেরটা রুমটার প্যাটার্নটা এরকম, খুবই মিষ্টিভাবে সাজানো। আর রুমটা খুবই বড়, খুব ভালো লেগেছে আমার এই রুমটা। ফার্নিচারগুলো খানিকটা পুরনো ধাঁচের, পুরনো স্টাইলের সব বানানো হয়েছে এখানে। আমাদের এখানে বিকেলে একটা হাইটি আছে, তো সেটা আমরা ফরেস্টে গিয়ে খাবো। সেই জন্য আমাদের যে কুক আছে সে অলরেডি চা বানিয়ে আরম্ভ করে দিয়েছে, ফ্লাক্সে ভরে আমাদের দিয়ে দেবে। তো আমরা সাফারি করতে করতে জঙ্গলের মধ্যে সেই চাটা খাবো, সেটা ওরা প্রোভাইড করবে আর কি। আর হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে জিপ, তো তার অপেক্ষাতেই বসে আছি আর কি। আর খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছে যে লেপার্ড দেখতে পাবো কি পাবো না, কেমন হবে সাফারিটা, দেখা যাক কি হয়।
আমাদের জিপ এসে গেছে, আমরা জিপে বসে পড়েছি। এবার ব্যাস রওনা দিচ্ছি আমাদের সাফারির উদ্দেশ্যে। আমরা কিন্তু ফরেস্টের রাস্তাতে এন্ট্রি নিয়েছি, ঢুকে গেছি আমরা ফরেস্টের মধ্যে। তো আমাদের জিপ ছুটে চলেছে ফরেস্টের দিকে। একটা আলাদাই বেশ রোমাঞ্চকর ব্যাপার, আলাদাই একটা মজা আসছে। দেখা যাক এখন যে কাজের জন্য এসেছি, যে উদ্দেশ্যে এসেছি সেটা সফল হয় কিনা। অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যাঁ, রাস্তা তো মানে আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। রাস্তা এত ভয়ঙ্কর সুন্দর, এত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। উফ, তারা মোটামুটি আহমেদাবাদ, বরোদা, আনন্দের কাছাকাছি আছেন, একবার আমার এই ভিডিওটা দেখে তারপর একবার অবশ্যই এখানে ভিজিট করবেন। আর নিজের গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, বাই ট্রেনও আসার ব্যবস্থা আছে, তো কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে না কোস্টাল রাইডে চেপেছি। ও, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা, ধারণার বাইরে সুন্দর একটা জায়গা। আমাদের এখানে ড্যামটা দেখা হয়ে গেল, ভীষণই সুন্দর ছিল। জাবাই নদীর যে ড্যামটা, মানে অপূর্ব সুন্দর, না নিজের চোখে দেখলে বিশ্বাস করা যাবে না, জায়গাটা এতটাই সুন্দর। এবার আমরা যাচ্ছি লেপার্ড পয়েন্টে লেপার্ড দেখতে। তো এখানে আমরা ছাড়াও প্রচুর জিপ এসেছে, আর সবার ওই একই উদ্দেশ্য, জিপ লেপার্ড দেখার। তো ব্যাস আর কি, এবার চলুন। খুবই অ্যাডভেঞ্চার একটা ব্যাপার। ওইদিকটা আবার সবুজ, চাষবাসও হয় এখানে। এখানে বলছে যে 65 মতো লেপার্ড আছে, যেটা দেখার জন্য আমরা এসেছি। তার মধ্যে একটাও যদি আমাদের দর্শন দেয়, ব্যাস আমাদের সফর সাকসেস হয়ে যাবে। আচ্ছা, দূরে ওই পাহাড়েতে দেখতে পাচ্ছ কত জিপ দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু সবাই লেপার্ড দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমরাও ওখানেই যাচ্ছি, আমাদের জিপটা ওখানেই নিয়ে যাচ্ছে আমাদেরকে। यहाँ पे चाय वाय हम पियेंगे, फिर हम वो पहाड़ी पे जाएंगे लेपर्ड देखने के लिए। এটা যে দেখা যাচ্ছে না, এটা লেপার্ডের গুফা। আর ওখানে আরও আর একটা আছে, আর একটা উঁচুতে, ওখানেও লেপার্ডের গুফা। আমরা এখানে এখন চা খাবো, গরম গরম চা, বিস্কুট আর কেক। না चा, भैया जी आप भी ले लीजिए। अरे लीजिए लीजिए, है एक्स्ट्रा है, अरे लीजिए ना। এবার আমরা নিচে নামছি।
আমরা অলরেডি 3টে লেপার্ড দেখে নিয়েছি, একটা বড় আর 2টো বাচ্চা। এখন যেতে যেতে আবার একজন মানে আমরা খবর পেলাম যে আর এক জায়গায় আর একটা লেপার্ড তার 2টো বাচ্চা নিয়ে বসে আছে। তো আমরা অবভিয়াসলি সেখানে চলেছি সেটা দেখার জন্য। অন্ধকার হয়ে এসেছে, দেখা যাক যে দেখতে পাই কিনা। সবাই বলছে যে হ্যাঁ এখানে বসে আছে। এখানে চেন আছে, মানে একজন জানতে পারলে সবাইকে খবর দিয়ে দেয়, তো সবাই আবার সেই জায়গায় পৌঁছে যায়। এই দেখো নড়ছে নড়ছে নড়ছে। इस तरफ आ रहा है, इस तरफ आ रहा है, इस तरफ आ रहा है। हाँ देखो देखो देखो, वही तो वही तो वही तो। আমাদের এখানে আসাটা সত্যি সার্থক হলো। প্রচুর লেপার্ড দেখেছি, প্রায় 7-8টা। মানে আমরা যে রিসর্টে আছি তার ঠিক এক্স্যাক্ট পেছনে 3টে বাচ্চার সাথে একটা লেপার্ড। হ্যাঁ, 3জনে মিলে কি সুন্দর বসেছিল। ওটা তো খালি চোখেই দেখেছি, ওটার জন্য বাইনোকুলার দরকার হয়নি। তো ওই লাস্টেরটা দেখে মন সত্যি ভরে গেল। चलो अभी ठंड बहुत है। ऐसे भी राजस्थान में दिन में थोड़ा गर्मी रहता है और रात को थोड़ा ठंड होता है, तो मज़ा आ रहा है। यहाँ पे बोनफायर का पूरा अरेंजमेंट कर दिया है। तो बताइए यहाँ आने के लिए क्या है, ऑनलाइन बुक कर सकते हैं कि यहाँ आके डायरेक्ट हम बुकिंग कर सकते हैं? मेरा कॉन्टैक्ट नंबर है 9660211357। मैं यहाँ शेफ हूँ और बढ़िया प्रॉपर्टी है, बड़ी नया है। अभी पहले 3 ही रूम थे और अभी 5 और किए हैं, और अभी स्विमिंग वगैरह का काम भी चल रहा है, तो अच्छा है काफ़ी। और यहाँ पर मैं एक चीज़ बताना चाहूँगी कि यहाँ का खाना बहुत अच्छा है, और इनका हाथ का खाना तो सच में हमने दोपहर को लंच किया, एकदम घर जैसा खाना है और कस्टमाइज है। आप जो भी बोलोगे उसी हिसाब से आपको बना के देंगे। आप वेज खाते हो तो भी, नॉन वेज खाते हो तो भी। গুড মর্নিং। আজকে আমরা চেক আউট করবো। তো সকালবেলা স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও রেডি আছে। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি ব্রেড বাটার আর পোহা। তো अभी मैं आप लोगों को मिलाऊंगी प्रकाश भाई से, जो हमको बहुत मदद किया था। तो प्रकाश भाई, यहाँ आने के लिए और राइड के लिए क्या करना है, थोड़ा डिटेल्स में आप यहाँ बहुत अच्छे तरह से ये जवई लेपर्ड सफारी होती है, और जवई की सबसे बेस्ट पॉइंट सेना का रहता है। उसमें आपको ऑफ रोडिंग, हिल ड्राइव, डैम व्यू वगैरह जो सब मिलता है उसमें। और इधर ट्रैकिंग भी है, अंडर ग्राउंड ट्रैकिंग वाला भी है। अच्छा। और नॉर्मल बोटिंग भी होता है, और 99% आपको लेपर्ड देखने को मिल जाता है। लगभग 100% मिलता है, बट गारंटी तो एनिमल से इसलिए नहीं रखते हैं। हाँ, बाकी आपको लगभग 99% आपको लेपर्ड श्योर मिल जाता है ऐसे। हाँ, कल हमने भी राइड किया था, तो प्रकाश भाई ने जिनको हमारे गाइड के हिसाब से भेजा था वो बहुत ही अच्छे थे, और हमको तो लेपर्ड दिखाया ही था। हाँ, तो बाकी अगर आना, आपका कांटेक्ट नंबर एक बार आप। मेरा कांटेक्ट नंबर है 8108690721। कांटेक्ट आप आइए, कभी भी कुछ भी जो भी हेल्प हो जवई में वो मैं करके दूंगा। स्टे का हो, सफारी का हो, अदर कोई भी हो तो भी। थैंक यू प्रकाश भाई, Welcome. बहुत अच्छा, आपने बहुत अच्छे से हमको जी। सब कुछ अरेंज करके दिया, इसके लिए बहुत बहुत जी शुक्रिया। वेलकम।